রাতের বেলা যেই আকামটা পিনাকি ভট্টাচার্য করেছে, সে রীতিমতো জাতির পিতা হওয়ার চেষ্টা করছে। পিনাকি ভট্টাচার্য সে জনগণকে মাঠে নেমে আসার আহ্বান জানিয়েছে এবং অভ্যুত্থান আরেকটা সে করে ফেলবে, ইনকিলাবের জিন্দাবাদ বানায় দিছে। তো এটাই নিয়ে আমাদের সংবাদ সম্মেলন ছিল যে এইভাবে হওয়া উচিত নাকি, যে একজন কেউ বলবে বিদেশে বসে আপনারা সবাই নেমে পড়েন, তার ডাকে সবাই সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে পড়বে। এটা আমরা ওই আগেই পরিষ্কার করেছিলাম যে আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছিল আগে পিনাকি ভট্টাচার্য বাইতুল মোকাররম কেন্দ্রিক একটা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম তৈরি করার জন্য। তো সেখানে আমরা রিফিউজ করেছিলাম এবং তখন আইডেন্টিফাই করেছিলাম যে লোকটার সমস্যা আসলে এক্স্যাক্টলি ওয়াকার স্যার না, অথবা সেনাবাহিনীর প্রধানই শুধু না, তার টার্গেট হলো সেনাবাহিনীকে বিশৃঙ্খল করা, উত্ত্যক্ত করা, এই বিষয়টা। তো গুম কমিশনের যে বিষয়টা আসছে, কিছু মানুষ অপরাধী হলে একটা বাহিনীর গণ অভ্যুত্থানের আগের বাংলাদেশ, পরের বাংলাদেশ আলাদা, তাদের বিষয়ে একটা বিবেচনা হবে। কারো নাম লিস্টে আসা মানে সে অপরাধী এরকমও না, যাচাই বাছাই করে অনেকের নাম বাদও যেতে পারে। তো সামগ্রিকভাবে সেনাবাহিনীর কাজ যেটা সেটা করেছে, তাদেরকে সেনা হেফাজতে নিয়েছে এবং দেখলাম প্রচুর মানুষ তাকে ওই সময় সমর্থন দিয়েছিল, যদিও এখন তাকে কেউ সমর্থন দিচ্ছে না, অথবা তার ডাকে কেউ নেমেও আসেনি। তো এটাই হলো একটা বাস্তবতা যে আমাদের সেনাবাহিনীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।